অবৈধ বালি উত্তোলনে ভেঙেছে জল প্রকল্পের সেতু। 6 মাস পরেও 56টি গ্রামে জল সংকট। এখনো বিপজ্জনক অবস্থায় দামোদরের ওপর জল প্রকল্পের সেতু। গত বছরের 23শে জুলাই হীরাপুরে ভেঙে পড়েছিল দামোদর নদের ওপর থাকা কালঝরিয়া পাম্প হাউসের গুরুত্বপূর্ণ সেতু। এই ব্রিজ ভেঙে পড়ার ফলে পানীয় জল সরবরাহ বিঘ্নিত হয় শিল্পাঞ্চল জুড়ে। শুরু হয় রাজনৈতিক চর্চা, যদিও পিএইচইর এবং আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে দ্রুত মেরামতির প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো পর্যন্ত তা সম্পূর্ণ হয়নি। রাজ্য এবং আসানসোল পুর নিগমের দিকে আঙুল তুলে সরব অগ্নিমিত্র পল। নিজেকে প্রচারের আলোয় আনতে রাজ্যের বিরুদ্ধে এরকম অপপ্রচার করছেন আসানসোল দক্ষিণের বিধায়ক তো তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু। আজকে বালি চুরি করে করে কত মানুষ তলিয়ে গেল এই দামোদরের মধ্যে। আপনাদের কোনো ভিকার নেই, কোনো হাতকাত নেই, শুধু সিন্ডিকেটটা চালাতে হবে আর কাটমানিটা বাড়িতে পৌঁছতে হবে। বাংলার মানুষ, আসানসোলের মানুষ জেগে উঠুন। এটা শুধু দামোদরের ঘটনা নয়, প্রত্যেকটা জায়গাতে সারা পশ্চিমবঙ্গে যেখানে নদী রয়েছে সেখানে এই দুর্নীতি হয়েছে। বালি, পাথর, জল, গাছ, বোল্ডার সব চুরি হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। করতে দেবেন না। রাজনীতি পরে, আগে বাংলাকে বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। ইলিগাল যে বালি চালায় তার বিরুদ্ধে আমরা আছি। আমরা তো বলছি ইলিগাল বালি আমরা চলতে দেব না। আমরা সরকার নিজে বলেছেন, আমার পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা নিজে বলেছে। তো অগ্নিমিত্র পালের হাত থেকে কোনো ইস্যু নেই। সামনে ইলেকশন আসছে, এই জন্য লোককে বিভ্রান্ত করার জন্য এরকম 43টা সাবমার্শাল ছিল, সেখানের মধ্যে 34টা সাবমার্শাল ঠিক হয়েছে। সেটাতে আপনার মহিশিলা আরও যে সকল গ্রামগুলো আছে সেগুলো জল পাচ্ছে। আরও নতুন করে 52টা টিউবওয়েল আরও রেডি করছে, তার মধ্যে 26টা হয়েছে। বাকিগুলো যদি হয়ে যায়, এখন 70-80% জল পাচ্ছে। ওই বাকি যেগুলো আছে সেই টিউবওয়েলগুলো যদি ঠিক হয়ে যায়, তাহলে আমরা আশা করছি রানীগঞ্জ যে জলটার জন্য অসুবিধা হচ্ছে সেই জলের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আমির খানের নতুন ছবির সঙ্গীত পরিচালক অরিজিৎ সিং। নতুন ছবির গান রেকর্ড করতে অরিজিতের বাড়িতে আমির। আমাদের সঙ্গে রয়েছেন সুচরিতা। আমাদের সঙ্গে সুচরিতা, এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো মধুকল্পিতা, আমরা জানি যে অরিজিৎ সিং কিছুদিন আগেই প্লেব্যাক সিঙ্গিং থেকে নিজের রিটায়ারমেন্ট ঘোষণা করেছিলেন এবং তারপরে প্রায় সকলের মন ভেঙে গেছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে আমির খানকে যখন জিয়াগঞ্জে দেখা গেছে, তখনই জল্পনা তৈরি হয়েছে এবং তারপরই বিশ্বস্ত সূত্রে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে আমির খানের যে আগামী প্রজেক্ট, যে সিনেমা, সেটার মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছেন অরিজিৎ সিং এবং এই কাজের কথা আগেই হওয়া ছিল এবং সেই কারণেই কিন্তু আমির খান উড়ে এসেছেন মুম্বাই থেকে এবং 3 দিন ধরে তিনি এখানেই থাকবেন জিয়াগঞ্জে এবং সারা রাত ধরে সেই গানের রেকর্ডিং চলছে এবং তার সঙ্গে সঙ্গে আমির খান অবশ্যই অরিজিৎ সিং এর সঙ্গে দাবা খেলছেন এবং ওখানে বাঙালি যে খাওয়া দাওয়া সেগুলো তো খাচ্ছেনই। অর্থাৎ বলা যেতে পারে যে অরিজিৎ সিং এমন একজন গায়ক যার কাছে রেকর্ডিং করাতে চলে আসছে। একেবারে আমির খানের নতুন ছবির সঙ্গীত পরিচালক, এবারে অরিজিৎ সিং নতুন ছবির গান রেকর্ড করতে অরিজিতের বাড়িতে আমির। ধন্যবাদ।